কলেজ থেকে বের হয়ে রিকশার জন্য অপেক্ষা করতেছি, এমন সময় সামনে একটা বাইক থামল। বাইক থেকে যে নামল তাকে চিনতে আমার 1 মিনিটও সময় লাগল না। জেবা, এই আপনার সমস্যাটা কি একটু বলবেন? রিসাদ, কি হলো জেবু, তুমি এইভাবে কথা বলছো কেন? জেবা, তো কিভাবে বলবো? রেগে রিসাদ, আরে আরে কুল বেবি কুল। এই নাও কিছু চকলেট আর একটা গোলাপ। জেবার দিকে এগিয়ে দিয়ে, জেবা, আপনাকে কতবার বলবো এইভাবে আমাকে বিরক্ত না করতে? রিসাদ, তাহলে হ্যাঁ বলে দিলেই তো পারো। জেবার দিকে তাকিয়ে, জেবা, এই আপনার বাজে কথা বাদ দেন তো। রিসাদ, এইটা কোনো বাজে কথা না জেবু, ইয়াম সেরাস। একটু গম্ভীর হয়ে, জেবা, সেরাস হন আর যাই হন, কাল থেকে যদি আপনাকে আমার আশেপাশে দেখেছি তাহলে জেবা কেমন তা হারে হারে টের পাবেন। রিসাদ, তা তো এখনও পাইতেছি, যাই হোক নাও এইগুলা। জেবা, বয়ে গেছে আমার এগুলা নিতে। মিশু চলত, এইসব ফালতু লোকের সাথে কথা বলার সময় নেই। এই মামা যাবেন, রিকশায় করে চলে যায় ওরা। রিসাদ, তোমার পিছু তো এত তাড়াতাড়ি ছাড়ছি না আমি, জান পাখি। ইতালি থেকে কি এমনি এমনি চলে আসছি তোমাকে নিয়ে, তবেই ব্যাক করব। রহস্যময় হাসি দিয়ে, মিশু, আচ্ছা তুই রিসাদ ভাইয়ার সাথে এইভাবে কথা বলিস কেন? জেবা, তো কিভাবে বলবো বল, তুই তো দেখছিসই প্রতিদিন ওই শালা বিরক্ত করে। আমার তো ইচ্ছে করে ঠাটিয়ে 2টা চড় দেই, শুধু বয়সে বড় তাই দেই না, নয়তো এতদিনে ওই বেটার মুখ বেঁকে যেত। মিশু, তুই পারিসও বটে। হুহু করে হেসে উঠে দুজনেই বাসায় চলে যায়। জেবা, মা কোথায় তুমি? রেহানা, কিরে এত তাড়াতাড়ি চলে এলি যে? জেবা, আর বইল না, কলেজে নতুন একটা স্যার আসছে, এত শয়তান কি আর বলবো। আবির, কেন কি করেছে ওই স্যার? জেবা, ওইটা একটা বজ্জাত স্যার, আমার সাথে কি রাগী ভাবেই সব কীর্তি বলা শুরু করে। যেই আবিরকে দেখে অমনি চুপ। জেবা, আজকে আমি শেষ, সবসময় কেন ঝামেলায় পড়ি আমি, ধ্যাত। এখন এই বজ্জাত স্যার আমার কি করে আল্লাহই ভালো জানে। আল্লাহ তোমার এই নিষ্পাপ বান্দাকে একটু রক্ষা করো। মনে মনে, আবির, কি হলো বলছো না যে? জেবা, আপনি এখানে স্যার, আমাদের বাসায়? রেহানা, কিরে জেবা, তুই আবিরকে চিনিস? জেবা, হ্যাঁ উনিই তো। আবির, হ্যাঁ আন্টি, আসলে তখন আপনাকে বললাম না যে আমি এখানকার একটা কলেজে নতুন আসছি, তো জেবার কলেজেই। জেবাকে থামিয়ে দিও। রেহানা, তাহলে তো ভালোই হলো, আবির তো আজ থেকে আমাদের বাসায় থাকবে, এখন থেকে আবিরই তোকে কলেজে যাওয়ার সময় নিয়ে যাবে। জেবা, কি পাগল হইছ তুমি? কি বলতেছ এইগুলা? রেহানা, সে কি পাগল হব কেন? আমি কি কিছু ভুল বললাম বলতো আবির? আবির, না তো আন্টি, আপনি একদম ঠিক কথা বলেছেন, আমার কোনো সমস্যা হবে না। রেহানা, ওই তো সব মিটে গেল, যা এইবার ফ্রেশ হয়ে আয়, খেতে চল। জেবা, মা শুনো তো। আবির, আচ্ছা আমাকে একটা কথা বলো, তুমি আমার সাথে কথা বলতে আসলে তোতলাও কেন? ভ্রু কুচকিয়ে, জেবা, কোথায়? আবির, এই তো আবার। আচ্ছা নরমাল হইতে কি তোমার কোনো প্রবলেম বলো আমাকে। জেবা, স্যার ভালো হইতেছে না কিন্তু। খানিকটা রেগে, আবির, খারাপটা কি করলাম শুনি? জেবার দিকে এগিয়ে আসতে আসতে, জেবা, কি করছেনটা কি আপনি? তোতলিয়ে আর পিছাতে পিছাতে, আবির, এই তো আবার, বলো কি করতেছি? আরও এগিয়ে আসতেছে। জেবা, জেবা, আপনি এইভাবে এগিয়ে আসছেন কেন? পিছাতে পিছাতে, আবির, কোথায়? একদম কাছাকাছি চলে আসে। জেবা, দেখুন। আবির, দেখতেছি তো। আনমনে হঠাৎই জেবার মায়ের ডাক। রেহানা, জেবা কোথায় তুই? সেই কখন থেকে ডাকছি। জেবা, আসছি মা। আবির যেই না পিছনে তাকিয়েছে অমনি সুযোগ পেয়ে দেয় দৌড়। আবির, ঠিক মাত্রই আমি কি করতেছিলাম? আচ্ছা ওকে দেখলে আমি কেন আর নিজের মধ্যে থাকি না মনে মনে। আসলে আবির তখন ঘোরের মধ্যে ছিল, ইচ্ছে করে করেনি। রেহানা, আবির খেতে আসো বাবা। আবির, আসছি আন্টি। সবাই খাওয়া দাওয়া শেষ করে বিকেলে। জেবা, মা আমি একটু বের হব। রেহানা, কেন এখন আবার কোথায় যাবি? জেবা, রাশেদ স্যারের কাছে। রেহানা, সে কি কালকেই তো ওনার প্রাইভেট ছিল, আজকে তো নেই। জেবা, কিছু নোট লাগবে, আর তাছাড়া আজকে মিশু আসবে বলেছে। রেহানা, তোকে তো বললামই আজ থেকে কেমিস্ট্রিটা আবিরই তোকে পড়াবে। জেবা, মা রাশেদ স্যারের কাছে পুরো 1 বছর ধরে পড়তেছি। রেহানা, তাতে কি? বলবি যে স্যার মা বাসায় স্যার রেখেছে। জেবা, মা আমি ওনার কাছে পড়ব না, উনি আবারও সব বলতে নিয়েছিল। আবিরকে দেখে ফুস। আবির, কি হয়েছে আন্টি, এনিথিং রং? রেহানা, আর বলো না বাবা, ওকে নিয়ে যে কোথায় যাই, এত বড় হলো এখনও জ্বালানো কমেনি। আবির, আমাকে বলুন আন্টি, দেখি আমি কিছু করতে পারি কি না। রেহানা আবিরকে সব বলে। আবির, আচ্ছা আন্টি সমস্যা নেই তো, আজকে গিয়ে স্যারকে না বলে আসবে। রেহানা, তুমি ঠিক বলেছ বাবা। জেবা, হ্যাঁ উনি কিছু বললেই তা সঠিক আর আমি বললেই ভুল। রিমরি নিয়ে। আবির, কিছু কি বলছো জেবা? জেবা, কোথায়? এত খাটাস আমি জীবনেও দেখিনি, মনে মনে কথা বললেও ধরে ফেলে। মনে মনে, আবির,
তাহলে আন্টি আমি ওকে নিয়ে যাই, আসলে আমি সেই দিকেই যাচ্ছিলাম। রেহানা, আরে এত ইতস্তত করার কিছুই নেই, আমি নিজেই তোমাকে বলতাম ওকে নিয়ে যেতে, আর তোমার কোনো সমস্যা হবে না তো। আবির, না না আন্টি কোনো সমস্যা নেই, আমি আমার একটা বন্ধুর সাথে দেখা করতে যাব, ওইদিকেই ওর বাসা। রেহানা, ওহ আচ্ছা, দাঁড়াও বিকেলের নাস্তাটা করে যেও। জেবা তুইও রান্নাঘরে চলে যায়। জেবা, আপনি একদম জাতা, আমার মাকে কিভাবে বশ করেছেন বলুন তো। আবির, আমি কোনো জাদুকর না যে আন্টিকে বশ করতে হবে, আর তাছাড়া আন্টি আমাকে ছোট্টবেলা থেকেই আদর করে। তোমার কি মনে নেই জেবা, ছোট্টবেলা থেকে মানে? অবাক হয়ে আবির, মানে কিছুই না, তাড়াতাড়ি তৈরি হও, আমাকে আবার বের হতে হবে। আন্টি কি ওকে কিছুই বলেনি? মনে মনে জেবা, যাচ্ছি যাচ্ছি, এখন তো আপনারই সময়, আমারও একদিন সময় আসবে, তখন দেখে নেব। রেডি হতে চলে যায় আবির। আচ্ছা আমার কি ওকে সব সত্যিটা বলে দেয়া উচিত, যে আমি ওর মিশু? কিরে কোথায় হারিয়ে গেলি? জেবা, কোথাও না, ফোন রাখ। কল কেটে দিয়ে রেহানা, কিরে তুই রুমে কেন? জেবা, আসলে মা, হয়েছে কি? হাত কচলাতে কচলাতে রেহানা, কি হয়েছে বল। জেবা, মিশু বলেছে আজকে আসবে না। এক নিঃশ্বাসে রেহানা, তো এই কথাটা এইভাবে বলতে হয়? বোকা মেয়ে বসতো এখানে, আজকে তোকে একটা কথা বলবো। জেবা, হ্যাঁ বলো মা। রেহানা, তোর বাবা চলে যাবার পর তোর জামিল আঙ্কেলই তো আমাদের দেখাশোনা করত, মন খারাপ করে। জেবা, হ্যাঁ মা, জামিল আঙ্কেল খুব ভালো মানুষ, বাবার ফ্রেন্ড এর মতো না, বাবার ভাইয়ের মতো বাবাকে সবসময় আগলে রাখত। আমার এখনও মনে আছে। রেহানা, আর তোর মনে আছে? জামিল ভাইয়ের একটা ছেলে ছিল যে তোকে সবসময় জ্বালাতন করত। হেসে দিয়ে জেবা, মনে থাকবে না কেন মা, সুখ ভাইয়ার কথা তো আমার এখনও সব মনে আছে, আমাকে সারাদিন এটা ওটা নিয়ে খেপাত। হেসে দিয়ে রেহানা, সে আর বলতে, যখনই আমাদের বাসায় আসত তোকে নিয়েই পড়ে থাকত। জেবা, আচ্ছা মা, তো? রেহানা, সে আর বলতে, যখনই আমাদের বাসায় আসত তোকে নিয়েই পড়ে থাকত। জেবা, আচ্ছা মা, তোমাকে একটা কথা বলি। রেহানা, হ্যাঁ বল। জেবা, আবির স্যারকে তুমি চিনো কিভাবে? রেহানা, আরে সেটা বলার জন্যই তো তোকে এত কিছু বললাম। জেবা, মানে? রেহানা, মানে খুবই সহজ, আবিরই হচ্ছে আবির। কি হয়েছে আন্টি? হঠাৎ করে রুমে চলে আসে রেহানা, আরে আসো আবির, বসো, তোমার কথাই বলছিলাম। জেবা, কে? আবির, কি বলছিলেন আন্টি? ওর কি শোনার সময় আছে নাকি? সামনে এক্সাম পড়তে হবে তো, পরে না হয় একদিন বলবেন। রেহানা, হ্যাঁ সেটাই তো। আর বাবা শোনো, তোমার না কোনো বন্ধুর সাথে দেখা করার কথা? আবির, আসলে আন্টি ও একটু সিলেট গিয়েছে, মাত্রই কথা হলো আমার সাথে। রেহানা, ওহ আচ্ছা, তাহলে এক কাজ করো, জেবাকে পড়াও এখন। আবির, জবি আন্টি ঠিক আছে, আর ইদানিং জেবা অনেক ফাঁকিবাজ হয়ে গিয়েছে। খানিকটা হেসে জেবা, মা দেখো উনি কিন্তু রীতিমতো আমাকে অপমান করছে, তুমি কিছু বলছো না যে? রেহানা, অপমান কোথায় করল? যা সত্যি তাই তো বলল। জেবা, ধুর ভাল্লাগে না, রুম থেকে বের হয়ে যায়। রেহানা, আরে কোথায় যাচ্ছিস? পড়বেটা কি এখন তাহলে? বাবা তুমি ওর কথায় কিছু মনে করো না, ও শুধু শুধু এত বড় হয়েছে, মাথায় একটুও বুদ্ধি নেই। আবির, আরে না না আন্টি, কি মনে করব, আমি তো ওকে ছোট থেকেই চিনি, ও তো এমনই। হেসে দিয়ে রেহানা, এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। শোনো বাবা, আমি একটু পাশের বাসায় যাব, তুমি যদি এখন জেবাকে পড়াও, পড়াতে পারো, আর না হয় বাইরেও ঘুরে আসতে পারো, সমস্যা নেই। আবির, না আন্টি, জেবার তো সামনে এক্সাম, এখন ম্যাথগুলো একটু ভালোভাবে বুঝাতে হবে, তাই চাচ্ছি এখন ম্যাথ করাবো। রেহানা, আচ্ছা তুমি যেটা ভালো মনে করো, আমি বরং যাই, আর ওকে একদম দুষ্টুমি করার সুযোগ দিবে না কিন্তু। হেসে দিয়ে আবির, আচ্ছা ঠিক আছে আন্টি। হেসে হেসে জেবা, সবসময় শুধু আমার দোষী দেখে, যদি বলতাম স্যারের নজর খারাপ, তখনও আমার দোষী দিত যতসব। আবির, কেন, কি করেছে স্যার? জেবা, আরে বজ্জাত স্যার তো আজকে। আবিরকে দেখেই চুপ হয়ে যায়, ছাদের এক কোনায় দাঁড়িয়ে একা একাই বকবক করতেছিল, আর আবির যে কখন থেকে পেছনে দাঁড়িয়ে আছে সে খেয়াল নেই। আবির, বলো কি করেছে স্যার, যে কারণে তোমার মনে হয়েছে স্যারের নজর খারাপ? জেবার দিকে এগিয়ে আসতে আসতে জেবা, আপনি এমন কেন? পেছাতে পেছাতে আবির, কেমন? আরেকটু সামনে এগিয়েই জেবার হাত দুটো ধরে ফেলে জেবা, আ অনেক জোরে চিৎকার দেয়। আবির, এই চিৎকার করছো কেন? জেবা, আপনি আমার হাত কেন ধরলেন? আবির, না ধরলে তো পড়ে যেতে আর মরে ভূত হয়ে যেতে। জেবা, মরলে আপনার কি? আবির, অনেক কিছুই, আমি আমার বাচ্চাদের এত তাড়াতাড়ি এতিম করতে চাই না। আর তাছাড়া জেবা, মানে? আর তাছাড়া কি? চোখ বড় বড় করে আবির, আর তাছাড়া আবির, আর তাছাড়া তুমি আমার স্টুডেন্ট, তাই তোমার কিছু হয়ে গেলে আমাকে জেলে যেতে হবে, সেটা আমি মোটেও চাই না। জেবা, আমি তো সেটাই চাই, বজ্জাতের হাড্ডিটা জেলে গিয়ে পচে মরুক। বিড়বিড় করে আবির, কি বিড়বিড় করছো? সাহস থাকলে জোরে বলো।
জেবা, না না স্যার, কি বিড়বিড় করব আবার? আপনি তো আমার শ্রদ্ধে স্যার, আপনার সামনে বিড়বিড় করার সাহস আমার আছে। জোর করে হাসি এনে, আবির, এই তো ভদ্র মেয়ে, এইবার চুপচাপ পড়তে আসো। জেবা, স্যার আপনি না খুব ভালো, একদিন না পড়লে কিচ্ছু হবে না। তার চেয়ে আপনি একটু বাইরে থেকে ঘুরে আসুন, আমিও একটু শান্তিতে থাকি। আপটা বিদায় হলেই বাঁচি। আবির, যতই পাম দেও না কেন তোমার কথাতে তো আমি ফাঁসছি না। মনে মনে, জেবা, কি হলো স্যার, কিছু বলছেন না কেন? আবির, কিসের ছুটি? কোনো ছুটি নেই আজকে, আর আমি যথেষ্ট ঘুরোঘুরি করে এসেছি বাইরে থেকে, এখন আর একটাও কথা না, সোজা গিয়ে টেবিলে বসবে 2 মিনিটের মধ্যে। জেবা, প্লিজ স্যার, প্লিজ প্লিজ। আবির, আজকে কোনো প্লিজ দিয়েই কাজ হবে না, বেশি কথা বললে আন্টিকে সব বলে দিব। শয়তানি হাসি দিয়ে, জেবা, ঢঙিয়ে বাঁচি না, টিচার হয়েছে দেখে একদম মনে হচ্ছে প্রাইম মিনিস্টার আসছে। নামতে নামতে বিড়বিড় করে বলতেছে আবির। এই আবিরকে তোমার চিনতে অনেক সময় লাগবে আর বুঝতেও। রহস্যময় হাসি দিয়ে, জেবা, ধুর ভাল লাগে না, মা কেন এত বাড়াবাড়ি করল? এই শয়তান স্যারকে কেন বাসায় রাখল? এ তো আমার জীবনটাকে তেজপাতা বানিয়ে ছাড়বে। একাই একাই বকবক করতেছিলাম, হঠাৎ করেই কেউ বলে উঠল, কে কার জীবন তেজপাতা করে দিচ্ছে রে? কথাটা শুনেই পেছনে ফিরে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলাম, তার মানে এতদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। জেবা, রুহিপু তুই? মাত্র রুহি আপু আসল, রুহিপুকে দেখেই চিৎকার করে উঠলাম। রুহিপু আমার মামাতো বোন। ওরা প্রায় 5 বছর ধরে কানাডায় আছে, দেশে থাকতে আমি আর রুহিপু সেই দুষ্টামি করতা। রুহিপু এইবার অনার্স 3 বর্ষে পড়ে কানাডার একটা ভার্সিটিতে। আমার মা আর বাবা পালিয়ে বিয়ে করেছিল, যার দরুন নানাকেও মরার সময় দেখতে পায়নি। না দেখতে পায়নি বললে ভুল হবে, মামাই দেখতে দেয়নি, মা নাকি তাদের মান সম্মান নষ্ট করেছে তাই। এখনও মামা মার সাথে কথা বলে না, কিন্তু রুহিপু একদম আলাদা, আমাকে আর মাকে অনেক ভালোবাসে। মায়ের বিয়ের আগে নাকি মা সারাক্ষণ রুহিপুকে নিয়ে থাকত, তাই নাকি রুহিপু মায়ের মতো মিশুক হয়েছে, এটা মার কথা আর কি। এসব ভাবাভাবি শেষ করে দৌড়ে গিয়ে রুহিপুকে জড়িয়ে ধরে বলতে শুরু করলাম, জেবা, এতদিন পর আমার কথা মনে পড়ল। একটু অভিমানের সুরে, রুহি ওলে আমার লক্ষ্মীটা, রাগ করিস না রে। বাবাই আসতে দেয়নি, অনেক বাড়ি চেষ্টা করেছিলাম আসার জন্য। তুই তো চিনিস বাবাকে। জেবা, সবই বুঝলাম, কিন্তু কোনো খোঁজ খবর না দিয়ে হুট করে চলে এলি। রুহি, খোঁজ খবর দিলে কি আর এমন সারপ্রাইজড হইতি? জেবা, না তা হতাম না, কিন্তু আগে জানালে আরেকটু খুশি খুশি থাকতে পারতাম। আফসোসের সুরে বলতে লাগলাম। রুহি, হইছে, আর পাকনামি করতে হবে না। মাথায় গাঁটটা মেরে, জেবা, আহা আপু লাগছে তো। যদিও আসতে মেরেছিল, তাও একটু ঢং করলাম আর কি। রুহি, তুই আর জীবনেও ঠিক হইলি না। হাসতে হাসতে বলতে লাগল, জেবা, আমি খারাপ কখনোই ছিলাম না আপু। বেঞ্চি কেটে বললাম। রুহি, হয়েছে হয়েছে, আর নিজের প্রশংসা করতে হবে না, এইবার বল দিনকাল কেমন চলছে? জেবা, আর দিনকাল চলেই যাচ্ছে, তোমার কি খবর ওইটা বলো। রুহি, এই তো ভার্সিটি, ক্লাস, রেগুলার অ্যাসাইনমেন্ট, এসব নিয়েই যায় অবস্থা। আচ্ছা, আমার কিউটি ফুপিটা কই রে, দেখছি না তো। জেবা, সে আর বলতে, তোমার কিউটি ফুপি আমাকে একটা বজ্জাতের কাছে রেখে পাশের বাসায় গেছে। রুহি, সে কি রে বজ্জাত মানে? আর কার কথা বলছিস তুই? জেবা, আরে একটা এনাকন্ডা আর আস্ত একটা খাটা। আর বাকিটুকু বলতে পারিনি। আমাদের কথার মাঝেই হঠাৎ করে স্যার চলে আসলো। আবির, কি হলো? সব পড়া বাদ দিয়ে কার সাথে গল্প রুহিকে দেখে আবির 2 কদম পিছিয়ে যায়। কাকে দেখছে ও? এটা কি সব নাকি আসলেই সত্যি? রুহি আবিরকে দেখেই ভাবতে থাকে, এই মানুষটা এখানে কি করছে, যার জন্য বাবাকে রাজি করিয়ে আদরের ফুপির থেকে দীর্ঘ 7টা বছর পালিয়ে বাঁচল, আর আজকেই ওর সাথে দেখা হতে হলো। ওদের ভাবনার মাঝেই জেবা বলে উঠে, জেবা, আরে স্যার, আজকে তো পড়া হবে না। আবির, কেন? আর চোখে রুহির দিকে তাকিয়ে, জেবা, এই যে দেখুন আমার কলিজার আপু চলে আসছে। রুহিকে দেখিয়ে আবির, ওহ, যেই আসুক না কেন, তার মানে এই না যে তোমার পড়ালেখা বন্ধ করে বসে থাকবে। জেবা, স্যার আপনি বুঝতে পারছেন না আসলে। জেবার কথার মাঝে রুহি ফোড়ন কাটে। রুহি, থাক না জেবু, তুই বরং এখন পড়া শেষ কর, রাতে না হয় আমরা আড্ডা দিব। জেবা, কিন্তু আবির, কোনো কিন্তু না, এখনই পড়তে বসবে। আর আমি একটু আসছি বলেই ছাদের দিকে যায়। আপাতত রুহির সামনে দাঁড়ানোর ক্ষমতা ওর নেই। জেবা, দেখেছিস রুহিপু কি খাটাস স্যার রাখল মা আমার জন্য? মন খারাপ করে বলে, রুহি, খাটাস কেন বলছিস? লোকটাকে তো ভালোই মনে হলো। জেবা, রুহিপু তুই স্যারকে চিনিস না, অনেক খারাপ উনি। রেহানা, কে খারাপ রে জেবা? কার কথা বলছিস? হঠাৎ করেই জেবার মা চলে আসে, রুহিকে দেখেই কেঁদে দেয় আর জড়িয়ে ধরে বলতে থাকে, রেহানা, এতদিনে আমাদের কথা মনে পড়ল। রুহি, বাবার জন্যই আসতে পারিনি। বাবা কেমন তুমি তো জানোই ফুপি। রেহানা, কবে এই রাগ অভিমান কমবে বলতো?
কেঁদে কেঁদে, রুহি, আরে কাঁদছ কেন? আমি আসাতে কি খুশি হওনি? রেহানা, পাগল মেয়ে, তুই এসেছিস, আমি খুশি না হলে কে খুশি হবে শুনি? মাথায় হালকা গাঁটটা মেরে, জেবা, এখন কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করবে নাকি রুহিপুকে রুমেও নিয়ে যাবে? রেহানা, আমি তো ভুলে গিয়েছিলাম, চল তো মা, রুমে চল, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিবি। রুহিকে হাতে ধরে নিয়ে যায়। জেবা, মা আমিও আসি। রেহানা, শুধু পরা চুরির ধান্দা তাই না, পড়তে বস। হালকা ধমক দিয়ে, জেবা, কেমন করে, ধুর ভালো লাগে না একদম, দুনিয়াতে মনে হয় স্যারের অভাব পড়ছে। বিড়বিড় করতে করতে পড়তে বসে, আর এদিকে আবির ছাদে দাঁড়িয়ে ভাবতে থাকে সেদিনের কথা, যেদিন রুহির সাথে ওর দেখা হয়েছিল ৭ বছর আগে, যখন আবির ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, তখন রুহি ওদের কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়। কয়েকদিন যেতে না যেতেই রুহি ওকে প্রপোজ করে, কিন্তু আবির সবার সামনে রুহিকে অনেক জোরে থাপ্পড় দেয়। সেই রাগে ক্ষোভে রুহি সেদিনই টিসি নিয়ে চলে যায়।